মোবারক, ঈদ মোবারক এন্ড ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম ঈদের দিনে ব্লগ নিয়ে। আশা করতেছি সবার ঈদের দিনটা অনেক অনেক ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটাও খুবই ভালো কাটছে। তো আমরা ঈদের দিন কি কি করলাম তা নিয়ে আজকের এই ব্লগটা। আই হোপ সবার কাছে ভালো লাগবে, সবাই এনজয় করবে। সুন্দর লাগতেছে তুললে। থ্যাংক ইউ ভাবি। হ্যালো, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে বড় ভাবিদের বাসায়। বড় ভাবির বাসায় আজকে দুপুরের খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে আমাদের যে কি অবস্থা, বাইরে এত গরম আর আমি এত তাড়াহুড়া করে রেডি হয়েছি, ল্যাশও পরি নাই, তারপরে হচ্ছে গিয়ে কন্টাক্ট লেন্স পরার কথা ছিল সেটাও পরি নাই। আর এখানে গাড়ি থামছে আর সবগুলো হচ্ছে সিট বেল্ট খুলে ফেলছে। সিট বেল্ট খুলে আমার ভিডিওর ভিতর নাচানাচি করতেছে। যাক, মোটামুটি কোনো রকমে রেডি হয়ে এখন বের হয়ে গেছি বড় ভাবির বাসার উদ্দেশ্যে। ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। অন্তর অনেক ক্ষুধা লাগছে, চেহারা দেখে বোঝা যাইতেছে। অন্ত বলো তোমার জন্য কি ইচ্ছা করতেছিল? এটা বলতেছিল পরোটার গরুর মাংস ঝুড়ো। বাংলাদেশে হচ্ছে কি আমাদের সন্ধ্যা থেকে ঈদ শুরু হবে, রাইট? আমাদের সন্ধ্যা থেকে ঈদ শুরু হবে। তো গরু কাটাকাটি হলে ঝুড়া মাংস বসাই দিবে, চলতে এখান থেকে বসে বসে দেখবে। কারণ এখানে আমরা কোনো কোরবানি দেই নাই। আমাকে দায়িত্ব দিয়েছে হইলো কি গরু পাহারা দাও। তুমি আমেরিকাতে বসে বাংলাদেশে গরু পাহারা দাও? ক্যামেরা দিয়ে দেখতেছি গ্যারাজে গরু আর ছাগল আছে। ইনশাআল্লাহ ওন তো এখানে বসে বসে বাংলাদেশে গরু আর ছাগল পাহারা দিতেছে। আর তুই দায়িত্ব দিয়েছে কষাইটা ঠিকমতো গরু কাটে কিনা বসে বসে দেখবে। ও তুই দায়িত্ব হচ্ছে কষাই আমাকে দিয়েছে। ও তোমাকেই দিয়েছে? ক্যামেরায় বসে বসে তো বাংলাদেশের সবকিছু দায়িত্ব এখানে বসে দেখবে। কারণ আমরা যেহেতু এখানে এবার কোনো কোরবানি দিতেছি না, তো এখান থেকে অবশ্যই এনজয় করবে আর ওইখানে হেল্পও হবে সবার। খাইছে ঠিক মতো? একলা মিষ্টি সাবার করতেছে। মিষ্টিটাও ভালো আছে। এখন তোমার প্ল্যান কি? কি ব্যাপার তুলি, তুমি আমার অজান্তে ভাবির বাসায় দুপুরের খাবারে ছিল বিফ তেহারি, চিকেন কোরমা, আরো ছিল হচ্ছে গিয়ে শুটকি, কাবাব, সালাদ, বাট ওগুলোর ভিডিও করতে আমি ভুলে গেছি। সাথে ছিল ভাবির হাতে বানানো অনেক অনেক মজার কালো জাম, সাদা মিষ্টি, চমচম এবং পুডিং। আর তোমার সব ড্রেস দেখি খাটো খাটো হয়ে গেছে আব্বু। হ্যাঁ, প্যান্টও খাটো। আর এক বছরে 2-3 ইঞ্চি লম্বা হয়েছে, তার মানে হয়েছে বোঝা যায় না, আমরা তো সবসময় দেখি তাই। আমরা এখন ভাবির ব্যাকইয়ার্ডে আসছি একটু ফ্যামিলি পিকচার তোলার জন্য। তুষি ভাবিকে আমি টাইনা টুইনা নিয়ে আসছি ছবি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ ব্লগ হচ্ছে? হ্যাঁ ব্লগ হচ্ছে। অল্প অল্প আপনি শর্টস দিয়ে দেন। আপনার শর্টস এতে সুন্দর, শর্টস দেখতেই এখন বেশি ভালো লাগে ব্লগের থেকে। তাড়াতাড়ি করবো। এবারের ঈদটা হলো নিরামিষ ঈদ আমাদের। কোরবানি ঈদ না এমন আমেজ কম লাগে আমার কাছে। চুলে জেল দিয়া চোখ কিরকম করে নাকবো। ঈদ মোবারক। বাবা রে বাবা, ঈদ মোবারক তুলিদের পক্ষ থেকে। ঈদ মোবারক আমাদের সবার পক্ষ থেকে। না বাপি বেশ সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, সকালবেলা হেয়ার কাট দিয়ে দিছি। ওরে এই ঈদের পক্ষ থেকে শুভেচ্ছা। ঈদের পক্ষ থেকে তুমি ঈদ আর তোমার ঈদ উপলক্ষে শুভেচ্ছা। ঈদের পক্ষ থেকে মানে তিনটা আপনার 3 মেয়ে, 3 মেয়ের জন্য 3 ফুল দিছে। কত সুন্দর, কত রোমান্টিক। অন্ত কিছু শিখো ভাইয়ার থেকে, বুঝছো? না এটা তো ঠিক না। অন্ত এখন ফুলগুলোকে ডাক একটা পারিবারিক ছবি তুলি। ঈদ মোবারক। এই যে এত সুন্দর একটা ড্রেস পরছি, এটা আমাদের বিজনেসের ফ্লোরিয়ার ড্রেস, খুবই সুন্দর। তো দুপুর বেলার হচ্ছে গিয়ে দাওয়াতের ড্রেস। এটা
রাত্রে আরেকটা পরবো। আজকে আমার সব প্ল্যানই হচ্ছে গিয়ে ফ্লোরিয়ার ড্রেস পরবো। কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর, অনেক অনেক। কিছু তো বলো না, বলবা যে আমাকে না সুন্দর লাগে, বলবা তুমি ড্রেস। সবাই বলছে কানের দুলটা বেশি সুন্দর। ও এবার হ্যাঁ, এবার সবাই শুধু আমার কানের দুলের প্রশংসা করছে। তুলি কানের দুলটা কোথা থেকে কিনছে, খুব সুন্দর হয়েছে। যে বাতাস কিন্তু অনেক গরম হইছে, মোটা লাগতেছে। মোটা। আমি বাসায় চলে আসছি, আর একটু পরে হচ্ছে গিয়ে তিনিরাও চলে আসছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের বাসার একটা সুইমিং পুলের জায়গাতে। সো এখানে হচ্ছে গিয়ে আমি আর তিনি ফটো সেশন করতেছি। আমরা কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ট্রাই করতেছি। সো জানি না কেমন হইতেছে, বাট একটা দুইটা তো সুন্দর আসছে ইনশাল্লাহ। ওগুলো পোস্ট করব, যারা আমার ফেসবুকে বা পেজে আছে তারা দেখতে পারবেন। তো যাই হোক, আমি একটু তিন্নিকে দেখাই। তিনি হচ্ছে গিয়ে আজকে আমাদের পেজের মানে ফ্লোরিয়ার ড্রেস পরছে। তো সেটা দেখাই তিনিকে কি সুন্দর লাগতেছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা দুইজন দুই টাইপের কালারের ড্রেস পরছি, বাট দিনের জন্য খুবই সুন্দর লাগতেছে, রাইট? আমার কালারটাও আজকে খুব ভালো লাগতেছে আমার কাছে, এন্ড ছবিগুলোও সুন্দর আসছে আমাদের। এই হচ্ছে গিয়ে তিন্নি, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে তিন্নি। কালারটা তোমার অনেক সুন্দর লাগতেছে, লাইলাক কালারটা। এন্ড ড্রেসটাও তোমাকে খুব মানাইছে। অনেক সুন্দর, কমফোর্টেবল। হ্যাঁ, ভাইয়াও নাকি বলছে সুন্দর লাগতেছে। এন্ড মাশাআল্লাহ তিন্নিকে অনেক সুন্দর লাগতেছে, এন্ড কালারটা খুবই সুদিং। আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট সামনাসামনি এটা অনেক শাইনি এবং খুব সুদিং একটা কালার, যে দিন এবং রাতের জন্য পারফেক্ট। সো তিন্নি মনে হয় আজকে এটা রাতের প্রোগ্রামও করতেছে। একবার বের হয়েছে, একবার বের হয়েছে তিন্নি বেগম। সো এখন আমরা কি করব বলো? আমরা এখন সেলফি টাইম। ছবি তুলতে তুলতে আমরা হয়রান হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি এবং সন্ধ্যাও হয়ে গেছে। বাট সানলাইটের কারণেই সুন্দর হচ্ছে গিয়ে আমাদের ছবিগুলা। তিন্নির ছবি মনে হয় না সবাই দেখতে পারবে, তিন্নি দিবে না, কারণ তিনি ছবি বেশি সুন্দর আসছে। হাগি দাও, হাগি দাও খালামণিকে ঈদের জন্য। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি হ্যাঁ, ঈদের সালামি পাইছে। নো, ইটস a $10। দেখো দেখাইতেছো। ও কি আরাশ, কি দেখাইতেছো? ব্যথা পাইছে এই জন্য খালারে দেখাইতেছে। কাউরে দেখায়নি, তোমারই শুধু দেখাইলো। হ্যাঁ, এটা কি বাবা? এটা কি? What is that? কি বাবা এটা? মা তিন্নি চলে গেছে। তো এখন আসছি আমি সেকেন্ড দাওয়াত এবং থার্ড দাওয়াত। আজকের আমার সেকেন্ড ড্রেস, এই ড্রেসটা। এটা যারা আমার লাইভ দেখছেন ফ্লোরিয়ার তারা জানেন এই ড্রেসটা আমি অনেকবার দেখাইছিলাম। সো লাস্ট পর্যন্ত এটা আমার ভাগ্যে ছিল যে এই হোসেন রেহানের এই ড্রেসটা আজকে পরবো। আজকে ঈদের আমার লাস্ট ড্রেস আজকের। তো এটা পরে এখন রেডি হব। জানি না মেকআপটা কি করি, বাট এখন এই ড্রেসটা পরবো। আমার এখানে যেহেতু একটু গোল্ডেন কাজ আছে, তাই চিন্তা করলাম সারাদিন যেহেতু একটু ব্রাউনিশ লুক করে রাখছে, এটার উপর আমি এখন একটু গোল্ডেন শিমার দিয়ে দিব, তাহলে একটু ডিফারেন্ট লাগবে, রাতের লুকটা একটু ডিফারেন্ট আর কি। ও ওয়াও, সি জানি না এটা ভিডিওতে বোঝা যেতেছে কিনা, বাট খুবই সুন্দর লাগতেছে। ওয়াও, এটা হচ্ছে কি আমার মনে করছিলাম একটু ল্যাশ পরবো, বাট এখন আর ল্যাশ করতে ইচ্ছা করতেছে না আজকের, এত গরম। বাইরে যেহেতু অনেকক্ষণ ছিলাম তাই আরো বেশি গরম লাগতেছে। সো যাই হোক, কোরবানিটা একটু অন্যরকমই মেকআপ করি আজকে। মেকআপও এমন না যে অনেক ভালো হয়েছে, তেমন একটা ভালো হয়নি, খারাপই হয়েছে। ভালো লাগতেছে। কলার উপরে কলারটা লাগাবে নাকি না? ওকে। এখন আমি আর অন্তু সেম কালারের পরছি, ব্ল্যাক ব্ল্যাক। বাচ্চাদেরকে আমার এখানে একটু গ্রিন গ্রিন কাজ আছে ড্রেসের ভিতরে, সো ওদেরকে একটু গ্রিন টাইপের পাঞ্জাবি পরাই দিছি। ওদের আর ব্ল্যাক পাঞ্জাবি নেই, সো ব্ল্যাক পরানো হয়নি। এখন আমি একটু কাজল দিয়ে স্মাচ করে নিব নিচের জায়গাটা। আমি রেডি, চুল ছেড়ে দিছি, মেকআপ ডান, সব টাচ আপ করা শেষ। পরে দেখাবো না কিরকম ড্রেস, কারণ এখন অলমোস্ট দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, তাড়াহুড়ো করে এখন যাইতে হবে।
এখন আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় দাওয়াতে, মানে লিপি আপুর বাসায়। তো যাই, ভিতরে ঢুকি। আপু এত এত মিষ্টি বানাইছে, আমার ফুল ভিডিওতেও আটতেছে না, কোনটা রেখে কোনটা দেখাবো আর কি, কোনো কিছু বাদ রাখে নাই। এত কিছু বলাও সম্ভব না, এমনিই দেখাই দিই কি কি আছে। হ্যাঁ, পুরা মিষ্টির দোকান। আরো কিছু বাকি আছে আপু? আমার পুরো ভিডিওতে আটতেছেও না, সব খাবার সব খাবার আমার পুরো ভিডিওতে আটতেছে না। ঈদের দিন আসলে কি নিয়ে আসতে হয়? আমি কারো বাসায় দেখিনি এত এত ডেজার্ট বানাইতে। আপু সব সময় আপুর বাসায় যখনই আসি দেখি যে সব সময় এত ডেজার্ট, অনেক অনেক খাবারের আয়োজন করা থাকে। সব খাবার, এটা মনে হয় গরুর মাংস, চিকেন, বাটার চিকেন হয়তো বা, ডাল দিয়ে কলিজা, পাস্তা, জুস, চটপটি, কোনো কিছুর অভাব নেই, অনেক অনেক খাবার। আপনি বলেন এই মিষ্টির রহস্য কি? এত এত সুন্দর মিষ্টি বানাচ্ছে। এই মিষ্টির রহস্য হচ্ছে তোমরা, আমরা আর ঈদে তোমরা আসো, এর জন্য তোমাদের জন্য করা হয়। এত 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 মিষ্টি, মনে হচ্ছে মিষ্টির শোরুমে আমি আসছি। অনেক কষ্ট করছেন আপনি এগুলো করতে, আমি জানি না কিভাবে করছেন। 2 সপ্তাহ ধরে করছি। 2 সপ্তাহ? ওরে আল্লাহ, 2 সপ্তাহ না, 1.5 উইক ধরে। সবকিছু নতুন রেসিপি ছিল, মানে হবে সব সময় ঈদ এগুলো ঘুরে একই জিনিস। বাট থ্যাংক ইউ আপু, এগুলো না দেখে মনটা ভরে গেছে। মানে অন্য কিছু খাই আর না খাই দেখতে ভাই বললে হবে না, খেয়ে চাই করতে হবে। মানে আমার তো দেখতেই ভালো লাগতেছে। খবর ভাইয়া? ঈদ মোবারক। ঈদ মোবারক। আপুর বাসা থেকে বের হয়ে গেছি, লিপি আপুর বাসা থেকে, কিন্তু এত এত ডেজার্টের মাঝখানে আমি মাত্র 5-6টা মিষ্টি নিয়ে আসছি। কোনটা রেখে যে কোনটা খাবো বুঝতে পারতেছিলাম না, তাই অন্তু যেটা যেটা বলছে সেটা নিয়ে আসছি। অন্তু কেমন লাগছে? হালুয়া বলছে, হালুয়াটা অনেক মজা হয়েছে। হালুয়াটা অনেক, সবগুলো খাবারই অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, সবগুলাই। আর আমার হালুয়াটা একটু ভালো লাগে, তাই হালুয়া। আর আপুর বাসায় এত মানুষ হয়েছে, অন্তু বলতেছে 100 জনের উপরে। সো জায়গা পাইতেছিলাম না, সব জায়গায় শুধু মানুষ, অনেক মানুষ। হ্যাঁ, ওনার বাসায় ঈদ ঈদ একটা ভাইব আছে। হ্যাঁ, অনেক মানুষ দেখে অনেক মজা লাগতেছিল, আর সবার সাথে অনেক গল্প করতেছিলাম। তো এখন আমরা বের হয়েছি, বের হয়ে এখন যাইতেছি আমাদের লাস্ট দাওয়াতে। লাস্ট দাওয়াত হচ্ছে জিনিয়াতের বাসায়। আমাকে দেখা যায় না, একটু লাইটটা দাও। সো এখন যাচ্ছি জিনিয়াতের বাসায়। তো জিনিয়াতের বাসায় আমাদের আজকের ঈদ। প্রথম থেকে পুরোটাই কিছুই দেখা যায় না, আমাকে দেখা যায়। লিপি আপুর বাসা থেকে বের হইলাম, আর সাথে করে নিয়ে আসছি মিষ্টি, কারণ পেটে জায়গা নাই। তো চিন্তা করতেছি পেটে জায়গা না থাকলে হালুয়াটা খাও না, এটা হালুয়াটা আমার। তোমার এতগুলো মিষ্টি, হালুয়াটা খাওয়ার কি দরকার? তো আপু বানাইছে 27টা না 28টা মিষ্টি আইটেম। তো ওইখান থেকে আমি বেছে বেছে 5-6টা নিয়ে আসছি। তো অলরেডি খাওয়া শুরু করে দিছে। আমি একটা হালুয়া রাখছি, আমি ওইটা খাবো। তুমি করতেছো কেন? তুমি বাকেলাপ না হইয়া কাশি করো। আজকে আরিজারা সে এত ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আপুর বাসায় এত এত মানুষ আসছে। ঈদের ভাই, হ্যাঁ, আপুর বাসা হচ্ছে সবচেয়ে বেশি ঈদের ভাইব লাগছে আমার কাছে। মানে ঈদ ঈদ মনে হচ্ছে যে একটা বাসে ঈদ হইতেছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এখন যাচ্ছি জিনিয়াতের বাসায়, আমাদের লাস্ট দাওয়াত আর ঈদের লাস্ট ইয়ে না, অলরেডি 11টা বাজে। ওইখানেই আমাদের ঈদ আজকে শেষ হবে। তো যাই, আবার কালকে দাওয়াত, আবার কালকে দাওয়াত। তো এখন মিষ্টি খাইতে খাইতে জিনিয়াতের বাসায় যাই। ঈদ মোবারক, ঈদ মোবারক বাবা, থ্যাংক ইউ ফর কামিং। চাচিকে হাগি দাও, ঈদ মোবারক বলো। থ্যাংক ইউ। চাচুকে দাও। ওই যে আরেকটা, ওই যে এসো। এটা হচ্ছে চাপলি কাবাব, এটা সালাদ, এটা তো না পোলাও, দই বেগুন, এটা রোস্ট আর চিকেন সিজলিং, আর ওখানে এটা খিচুড়ি, আর ওখানে গরু মাংস। গরু মাংস এখনো, এই যে এখানে গরু মাংস। তুমি কি রান্না করছো? আমি বেগুন। তুমি বেগুন? আর সব আন্টি, মাশাআল্লাহ আন্টি। তুমিও গুণবতী, আন্টি তো এমনিও গুণবতী। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, ছিল সব শেষ, কারণ আমরা আসছি 11:30টায়।
আমাদের এখানে ঈদের দিন ফাদার্স ডে ছিল, তো ফাদার্স ডে উপলক্ষে এখানে বাবারা এবং বাচ্চারা মিলে কেক কাটতেছে। ফাদার্স ডে এবং ঈদ দুইটাই সেলিব্রেট করা হচ্ছে। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। ফুপিকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর আর ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। 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 বলো না না, এতবার বলতে হয় না। I said ঈদ মোবারক। কই কই গেছো বলো, বলো পার্টিতে গেছো, ঈদ পার্টিতে। বলো বলো Eid party. পার্টিতে গেছো? Eid party. ঈদ পার্টিতে গেছো? বাসায় আসলাম। বাসায় এসে হচ্ছে গিয়ে বাংলাদেশে ফোন করছি, বাংলাদেশে আমার বাসায় এবং আমার শ্বশুরবাড়িতে সবার সাথে কথাবার্তা বললাম, বাচ্চাদেরকে সবার সাথে কথা বলাই দিছি, ঈদের শুভেচ্ছা জানালাম আর কি। আর এত সুন্দর একটা ড্রেস পরছিলাম আজকে রাতের বেলা, আমি আর অন্তু ম্যাচিং করে পরছিলাম ব্ল্যাক ব্ল্যাক, বাট আমাদের দুইজনের একজনেরও ছবি তোলা হয় নাই, আর এই ড্রেসটাও দেখানো হয় নাই। কোনো এক সময় আবার কোনো প্রোগ্রামে পড়বো না, তখন তুলবো অনেক অনেক ছবি। আজকে ঈদের দিনের ব্লগ এখানেই শেষ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আবারও ঈদ মোবারক। তো এই ছিল আজকের ব্লগ। আই হোপ সবাই ভালো লাগছে, সবাই এনজয় করছেন। আজকে এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।